রহমানির রহিম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম। কনসেনসাস কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্ট লিমিটেডে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে লেআউট, আমাদের যে জমিতে যে কলাম বিল্ডিং শুরু করার পূর্বে যে লেআউটটা দেওয়া হয় সেটা কিভাবে দেওয়া হয়, তার কি প্রস্তুতি নিতে হয়, সেগুলো নিয়ে আমরা আজকে আমাদের মৌলভীবাজার একটা ডুপ্লেক্স প্রজেক্ট থেকে সরাসরি যুক্ত হলাম। তো আমাদের লেআউটটা দেওয়ার জন্য প্রথম যে প্রস্তুতিটা থাকতে হবে সেটা হচ্ছে ড্রয়িংটা, এবং হচ্ছে ড্রয়িংটা আমরা হাতে পাইছি। ড্রয়িংটা হাতে পাওয়ার পরে আমাদের যে ড্রয়িংয়ের যে মেজারমেন্টগুলো আছে ওই মেজারমেন্টের জমিটা আছে কিনা সেটাকে চেক করতে হবে। তো আমাদের এখানে জমি হচ্ছে অনেক বেশি, আমাদের এই টোটাল জমি আছে এখানে 18 শতক, সেখানে আমরা অর্ধেকটার ভিতরে করতেছি। তার মানে আমাদের এখানে জমির কোনো প্রবলেম নাই এবং এনাফ চারপাশে যথেষ্ট পরিমাণে জায়গা আছে, আমাদের মানে জমিতে কোনো সমস্যা নাই। যদি আমাদের জমি যদি লিমিট থাকে, মানে আমরা যদি একদম লিমিট থাকে, তাহলে আমাকে যে ড্রয়িংটা হাতে পাওয়ার পরে আমাদের যে কলাম লেআউট, আর্কিটেক্ট কলাম লেআউট এবং স্ট্রাকচার কলাম লেআউট দুইটা আগে প্রথমে ক্রস চেক করতে হবে যে আমাদের যে গ্রিড লাইনগুলো আছে এই গ্রিড লাইন এবং জমির মেজারমেন্ট ঠিক আছে কিনা। আমাদের যদি আর্কিটেক্ট এবং স্ট্রাকচারের ড্রয়িং যদি লেআউট যদি ওকে থাকে, তারপর আমাদের দেখতে হবে যে জমিতে চারপাশে যে মেজারমেন্ট এবং ড্রয়িংয়ের মেজারমেন্ট ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে কাজ শুরু করতে হবে, আর যদি দেখা গেছে কম বেশি থাকে তাহলে এসে ইঞ্জিনিয়ারের সাথে বা ওনারদের জানাইতে হবে, তখন কারেকশন করে ড্রয়িং আসলে তারপরে শুরু করতে হবে। যদি এই সবগুলা জিনিস ঠিক থাকে, ড্রয়িং এবং জমির মেজারমেন্ট সব ঠিক থাকে, তখন এসে আমাদের প্রস্তুতি নিতে হবে লেআউট দেওয়ার জন্য। তো লেআউট দেওয়ার জন্য আমাদের যে ম্যাটেরিয়ালসগুলো লাগে সবগুলো সুতা, শল, মেজারমেন্ট টেপ, ফিতা টেপ, রড, স্টিল তারকাটা সবগুলো নিয়ে আমাদের শুরু করতে হবে। আর শুরু করার জন্য কিছু জিনিস আমি ব্যক্তিগতভাবে ফলো করি, সেই জিনিসগুলো হচ্ছে আমাদের জমির পিছনের পাশ থেকে এবং স্ট্রেট লাইনটা কোন দিকে হয়, একটা লাইনকে স্ট্রেট ধরতে হয়, একটা লাইন স্ট্রেট ধরে তার রেফারেন্সে যাইতে হয়। আর জমির পিছনের দিকে শুরু করলে একটা সুবিধা হয়, যদি আমরা জমির এক পাশে দিয়ে যদি ফিক্স ধরে নেই, এটা থেকে যদি শুরু করা হয় তাহলে আমাদের মিনিমাম যেটা ছাড়া দরকার পিছনের পাশে ওইটা ছেড়ে সামনের দিকে যদি আমরা 6 ইঞ্চি বেশি পাই, তাহলে ফ্রন্ট সাইড থেকে একটু বেশি থাকে। আর আমরা যদি ফ্রন্ট সাইড থেকেই যদি 5 ফিট ছেড়ে যদি এদিকে আসি, যখন পিছনের সাইডে দেখা গেছে 4 ফিট থাকার কথা ছিল, কিন্তু আসলে দেখা গেছে যে জমি ক্রস বা বাঁকা মিলাইতে যে 4.5 ফিট আছে, তাহলে কিন্তু পিছনের দিকে জায়গাটা বেশি থাকতেছে, নষ্ট হচ্ছে। তার জন্য আমার একটা জিনিস খেয়াল করি সবসময়, সেটা হচ্ছে যে পিছনের পাশ থেকে শুরু করাটা, প্লাস হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে স্ট্রেট লাইন থেকে শুরু করা। তো আমরা এখানে জমিটা দেখাও চারপাশে, আমাদের ওইটা হচ্ছে সাউথ ফেস, আমাদের ওই পাশটা হচ্ছে দক্ষিণ পাশ। ওই পাশটা কোনটা এটা দেখাই দিচ্ছি, আমাকে ধরো। আমাদের ওই যে ডিরেকশনটা আছে ওইটা হচ্ছে সাউথ, আর এটা হচ্ছে পশ্চিম, আর এটা হচ্ছে নর্থ সাইড, মানে হচ্ছে উত্তর পাশ, আর ওটা হচ্ছে পূর্ব পাশ। তো আমরা যেটা করছি যে আমাদের আগে হচ্ছে যে মাটাম ভাঙছি, মাটাম ভাঙে একটা হচ্ছে স্ট্রেট করে নিয়েছি। আমাদের এখানে কিন্তু 8-9 ফিট জায়গা আছে, ওইখানে আমরা গাড়ি গ্যারেজ করবো, তার জন্য একটু শিফটিং করে এখানে নিয়ে নেওয়া হয়েছে। তারপর আমরা এই সুতাটা, এই একটা সুতা, এই সুতাটা এবং হচ্ছে আমাদের এই পাশে ক্রসটা দেখা দাও, এই পাশে এই যে এদিকে দেখো, না 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 এই জমিটা সবটা দেখো, জমিটা সবটা দেখো, এই পাশ থেকে দেখো, এই পাশ থেকে এই যে দেখা যাচ্ছে আমাদের এখানে কিন্তু 5.5 ফিট আছে, ওইখানে যায় কিন্তু আমাদের ওই যে বিল্ডিং এর 3 নাম্বার গ্রিড আছে ওইখানে আমাদের শেষ, ওইখানে আমাদের মোটামুটি 3 ফিটের মতন আছে, 30 ইঞ্চি থেকে 3 ফিটের মতন আছে, তার মানে আমাদের এই পাশে বেশি আছে। তো আমাদের বিল্ডিং এর যে ক্রসগুলো থাকে এই ক্রসগুলো ভেঙে নিয়েছি প্রথম একটা সুতা দিয়ে, আমাদের যেখানে শিফট করা দরকার লাগছে শিফট করে এই অ্যাঙ্গেলটা, যেটা আমরা নাকি পিথাগোরাসের উপপাদ্য যেটা আমরা ফলো করি, এই যে একদিকে হচ্ছে 3 ফিট, আরেকদিকে 4 ফিট, আর এই যে আমাদের কোনাকুনিটা হবে 5 ফিট। তো এটা ভাঙা হয়, এটা হচ্ছে ঠিক করা হয়। তাহলে আমরা এই দুটো সুতা হচ্ছে প্রথমে ঠিক করে নিয়েছি। প্রথম আমি হচ্ছে আমার এই সুতাটাকে আমি ধরছি যে আমাদের কতটুকু ফিক্সড রাখবো, এই সুতাটা ধরছি। ধরার পর আমি এই সুতাটাকেও ফিক্সড করছিলাম, এই সুতাটাকে আমি ভিতরে রাখছিলাম। ভিতরে রাখার পরে আমাদের এখানে অনেক ক্রস ছিল, তারপর আমি আস্তে আস্তে চাপাইছি আমার সুবিধা মতো, আমাদের জমির রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এটাকে চাপাই এসে বিল্ডিংটাকে এসে ঠিক করছি। মানে এই বিল্ডিংটা ঠিক করতে সুতাটা এসে ক্রস হয়েছে, জমিটার এই সাইডে দিয়ে এই জায়গাটা ক্রস চলে গেছে, আমাদের বিল্ডিংটাকে সোজা করে নিচ্ছি। এটা দেওয়ার পরে সবচেয়ে বড় কাজ হয়েছে পাশাপাশি আরেকটা গ্রিড ঠিক করা। তো আমরা যে নেক্সট যে গ্রিড আছে আমরা এই সুতাটা দিচ্ছি। তো আমাদের এই সুতাটা দিছি, এই সুতাটা দেওয়ার পরে আমাদের পাশাপাশি প্যারালাল আরেকটা সুতা দিছি, আরেকটা সুতা। তো আমাদের ওই যে 90 ডিগ্রি মাটা ভাঙার পরে আমাদের হচ্ছে ক্রস ডায়াগোনাল চেক করতে হবে। তো ডায়াগোনাল যদি সম্ভব হয়
চারপাশে সুতাটা টানায় একদম কোনাকুনি দেখতে হবে। আর যদি লেআউট অনেক বড় হয় তাহলে বিল্ডিংয়ের সবচেয়ে বড় যে রুমটা হবে ওই রুমের থেকে ওই রুমের একটা সুতা টানায় ডায়াগোনাল চেক করে তার রেফারেন্সে প্যারালালভাবে নিয়ে যেতে হবে। আমাদের এখানে দেখাও, ড্রয়িংটা দেখাও, এভাবেই আছে আমাদের গ্রিড লাইনটা। এভাবে থাকার পরে আমরা হচ্ছে এটার প্যারালালে আমাদের যে ডিস্টেন্স আছে 13 ফিট পরে আমরা আরেকটা সুতা টানাইছি। আর এখান থেকে যে 16 ফিট 2 ইঞ্চি আছে এখানে আরেকটা সুতা টানানো হয়েছে। তার মানে আমাদের এখানে একটা বক্স হয়েছে। বক্স হওয়ার পরে আমরা ওই দুইটা ফিক্স করছি, এই সুতা যেটা এবং ওই সুতাটা যেটা আমরা যে ডায়াগোনাল বাঁধছি ওইটা ফিক্সড রাখছি। আমাদের যখন ডায়াগোনাল ক্রসটা করছি তখন দেখা গেছে একটু কম বেশি হয়েছে, বড় হয়েছে, একদিকে ছোট হয়েছে। আমরা কিন্তু এই দুটোটা সুতা ঠিক রাখছি। আমরা যে ডায়াগোনাল বাঁধছি যে 90 ডিগ্রি করছি এটা ঠিক রেখে আমরা এই দুটো সুতাকে একটু সামনে পিছনে নিচে নিয়ে সেটা কিন্তু ক্রসটা ঠিক করছি। ক্রসটা ঠিক করার পরে আমরা প্যারালালভাবে এইভাবে একটার পর একটা যেটা ডিস্টেন্স আছে এই সুতা থেকে এভাবে দিয়ে দিয়েছি। মোটামুটি আমরা এইভাবে এটা শেষ করছি। এখন ওই যে কীভাবে প্র্যাকটিক্যাল কাজটা করছি মেজারমেন্টগুলো একটু দেখাই দিচ্ছি। হ্যাঁ, আমাদের এখানে যেটা সেখানে ডায়াগোনালটা চেক করে দিচ্ছি। আমরা যে পিথাগোরাসের ফর্মুলাটা জানি যে 3, 4 আর 5 আমরা এখানে একটু বড় করে নিচ্ছি যেন সুতাটা ভালো পাওয়া যায়। 3 যেটা এটা আমরা 6 নিচ্ছি, আর 4 যেটা এটা 8 নিচ্ছি, আর যেটা 5 হবে সেটা 10 হবে। তো আমরা এই পাশে কতটুকু নিচ্ছি দেখা ধরো 8 ফিট একটু সাজিয়ে দিক ধরো। আমরা ফিতা টেপটা 1 ফিট ভেঙে ধরছি, তার মানে এখানে 9 আছে, 9 মানে হচ্ছে 8। এ পাশে 8 নিলাম, এ পাশে দেখো এপাশে হচ্ছে 7 মানে হচ্ছে 6 ফিট। আমরা ফিতা টেপটা 1 ফিট ভেঙে নিছি, তাহলে এখন ডায়াগোনাল হবে হচ্ছে 10 ফিট। 1 ফিট যদি ভাঙানো 11 হবে। হ্যাঁ, এদিকে ধরো, এদিকে দেখো, এই যে 11, একদম 11, তার মানে আমাদের ডায়াগোনালটা মিলছে। তো আমাদের লেয়ারটা দিচ্ছে হচ্ছে আমাদের ফোরম্যান ফয়সাল। দেখাও ফয়সাল, এই ফয়সাল হচ্ছে আমাদের এখানে ফোরম্যান দিচ্ছে। আমাদের সাথে আছে জামাল ভাই, আর আছে হচ্ছে কি ফাহিম আছে। তো আমরা এখানে আজকে লেয়ারটা কনফার্ম করলাম। তো এটা দেওয়ার পরে এসে কিন্তু ডায়াগোনালটা চেক করতে হয়। তো আমরা ডায়াগোনালটা চেক করে দিছি। তো এটা কাজের কারণে দেখানো হচ্ছে না। তারপরে আমরা হচ্ছে ফুটিংয়ের যে বেসগুলো হবে ডুপ্লেক্সের আমরা হচ্ছে মেজারমেন্ট করে দিচ্ছি। সেটা কীভাবে করতেছি সেটা কি দেখা দাও। এখানে আসো, আমরা যদি এই ফুটিংটা দেখি, এই ফুটিংটা হচ্ছে আমাদের এই সুতা থেকে 3 ফিট 1 ইঞ্চি, এদিকে হচ্ছে 3 ফিট 11 ইঞ্চি। তো আমরা এখানে একটা সেন্টার করে নিয়েছি। সেন্টার নেওয়ার পরে আমাদের এই সুতা থেকে ছিল 2 ফিট 9 ইঞ্চি, আর এদিক থেকে ছিল হচ্ছে 2 ফিট 4 ইঞ্চি। 2 ফিট 4 ইঞ্চি নেওয়ার পরে আমরা এখানে কোনার মধ্যে মাপ দিয়ে এবং কিন্তু কোদাল দিয়ে চারপাশ কেটে দিয়েছি যেন আমাদের মেজারমেন্টগুলো কোনো সমস্যা না হয় এবং ভালোভাবে যেন মাটি কাটা যায়। তো এটাকে প্র্যাকটিক্যালি আমরা একদম সাইডে করে দিয়ে দিছি যেন বড় ছোটো না হয়। যারা মাটি কাটবে ওরা জন্য সুবিধা মতো মাটিটা কাটতে পারে, সব কিছু করতে পারে। তো এই ছিল মোটামুটি প্র্যাকটিক্যাল লেআউট। তবে লেআউট কনফার্ম করার পরে যে কাজগুলো থাকে, যে অন্য কোনো যদি ইঞ্জিনিয়ার থাকে বা ভালো কেউ থাকে এটাকে ক্রস চেক করানো। কারণ একজন মানুষ সারাদিন লেআউট দেওয়ার পরে মেজারমেন্ট ভুল ত্রুটি হতে পারে, আরেকজন যখন চেক দিল তখন কনফার্ম হয় আর কি। ভুল ত্রুটি থাকলে সেগুলো দেখা যায় যদি কোনো কিছু মেজারমেন্ট ভুল হতে পারে, অনেক সময় এক গ্রিডেটা আরেক গ্রিডে লাগাই ফেলে, কিছু ভুল থাকতে পারে। তো এগুলো সবচেয়ে ভালো হয়েছে কোনো যে কেউ থাকলে আরেকজন ইঞ্জিনিয়ারদের চেক করা। তো সর্বোপরি কনফার্ম করে দেখতে হবে যে প্রতিটা সাইডে দিয়ে সেটা চতুর্দিকে মেজারমেন্ট করে গ্রিডগুলো মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে মোটামুটি ঠিক আছে। আর পাইলিংয়ের লেআউট কীভাবে হয়, আগে কলামের লেআউটটা দিতে হয়। কলামের লেআউটটা দেওয়ার পরে সেম প্রসেসে এই সুতা থেকে পাইলের সেন্টারগুলো বাইর করে দিতে হয়। তো এইভাবেই মোটামুটি লেআউটগুলো কনফার্ম করা হয়। তো মোটামুটি সহজ ভাষায় বলার চেষ্টা করছি। তো ড্রয়িংটা আর একটু দেখাই দিই। যে আমাদের এই ড্রয়িংটা, ওই ড্রয়িংটার যে লেআউটটা কীভাবে, ফুটিংয়ের লেআউটটা কীভাবে দিলাম। আমাদের এই যে সুতা আছে, ধরো যে এই সুতাটা, আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ব্রি গ্রিড লাইন। তো এখান থেকে আমাদের দেখা যাচ্ছে যে কত 2 ফিট 4 ইঞ্চি, আর এখানে দেখা যাচ্ছে 2 ফিট 9 ইঞ্চি। তো এই সুতা থেকে আমরা একটা শল করে এখানে মাপ নিব। মাপ নেওয়ার পরে এদিকে 2 ফিট 4 ইঞ্চি আর এদিকে হবে 2 ফিট 9 ইঞ্চি।
তো মাটিটা 2 ফিট 4 ইঞ্চি আর 9 ইঞ্চি কাটলে হবে না। আমরা এখানে মাটি যেহেতু 4 তলা একটা ফাউন্ডেশন ডুপ্লেক্স করতেছি, তো 4 তলা ফাউন্ডেশন এটা, তার জন্য আমাদের মাটি কাটতে হচ্ছে 6 ফিট। 6 ফিট কাটার জন্য আমরা হচ্ছে কিন্তু 6 ইঞ্চি 9 ইঞ্চি করে একটু বেশি মাটি কাটতেছি, যেন আমরা নিচে যাই যেন এই ক্লিয়ার মেজারমেন্টটা পাই এবং বুট ফিট করতে যেন সমস্যা না হয়। তো এই জিনিসগুলো খেয়াল করতে হবে। তো সবচেয়ে বড় জিনিস হচ্ছে ডায়াগোনাল, অনেক সময় কিন্তু 90 ডিগ্রি ভাঙার পরেও কিন্তু ডায়াগোনাল ক্রস মিলে না, এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখে যে সব দিক দিয়ে মাপছি 3 4 5 মিলে গেছে, কিন্তু ডায়াগোনাল মিলতেছে না। তো অবশ্যই ডায়াগোনালটা যদি যত বড় নেওয়া যায় রুমগুলো, এটাই ভালো মেজারমেন্ট পাওয়া যায়। তো এই ছিল আমাদের এই মেজারমেন্টগুলো। তো ফুটিংগুলো একটু দেখায় দাও। এদিকে যে মেজারমেন্টগুলো আছে আমাদের, এই সবগুলো কিন্তু আমরা মেজারমেন্ট করে দিচ্ছি। এই সবগুলো কিন্তু আমাদের এই চারপাশে খুঁটি দিয়ে, মাঝখানে খুঁটি দিয়ে সল থেকে করে দিছি, যেন আমাদের এগুলা ঠিক থাকে। আর আরেকটা জিনিস, সবচেয়ে বড় জিনিস হচ্ছে পাশে যদি কোনো ফিক্সড থাকে, ফিক্সড কিছু থাকে, যে আমাদের চারপাশে কিন্তু ওয়াল আছে, ওয়ালের ভিতরে আমরা স্টিল তারকাটা মেরে এবং হচ্ছে মার্ক করে দিতে হবে। মার্ক করে একদম ফিক্সড করে রং দিয়ে মার্ক করে দিতে হবে। হ্যাঁ, গোল করে এ বি সি বা 1 2 3 4 দিয়ে মার্ক করে দিতে হবে। এই মার্ক করাটা আমাদের বাকি আছে, মার্ক করে দিব। একটা মার্ক আছে না? ও আচ্ছা, মার্ক করা হয়ে গেছে। মার্ক করে দিতে হবে যেন দূরের থেকেও গ্রিডটা দেখা যায়, যে এই পাশে যে এতে লাগাইছি এই পাশে এ আছে কিনা, নাকি আবার সিতে লাগাই দিছি, পাশাপাশি গ্রিড আছে কিনা। এবং সুতাটা যেন একটু আপ ডাউন না থাকে, একটা সুতা উপরে একটা সুতা নিচে যেন না হয়, একদম দুটোটা সুতা যেন একই লেভেলে থাকে, একদম একই লেভেলে যেন থাকে, মেজারমেন্টগুলো ঠিকভাবে নেওয়া যায়। তো এই জিনিসগুলো যে খেয়াল করতে হবে। এবং বারবার যে জিনিসগুলো 90 ডিগ্রি করার পরে ডায়াগোনাল ক্রস চেক করতে হবে এবং চারপাশে মেজারমেন্ট ঠিকভাবে দেখতে হবে ঠিক আছে কিনা। তো আগে হচ্ছে ড্রয়িংটা স্টাডি করে নিতে হবে যে সব কিছু ঠিক আছে কিনা এবং প্র্যাকটিক্যালের সাথে মিলে কিনা। এই জিনিসগুলো যদি মিলে যায়, তারপরে হচ্ছে প্র্যাকটিক্যাল লেআউট করাটা বেশি কঠিন কাজ নয়। আশা করি যে সহজ ভাষায় বলার চেষ্টা করছি। তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের সাথেই থাকুন। আজকে ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।